করছে, তখন বলছেন শোনো নবীর উম্মত, আমার কাছে মনে হচ্ছে আমি ওমর এখনো সূরা বাকারার তাফসীর শেষ করতে পারি নাই। আমি বলি না, ফারুক আজম যিনি হাত তুললে আল্লাহ ওহী নাযিল করে, যিনি হাত তুললে আল্লাহ কি নাযিল করে? ফারুক আজমের শানে অনেক আয়াত আছে। আপনি যদি আমাকে বলেন 20-30টা আয়াত বাড়ি করতে পারবো, শুধু ফারুক আজম হাত তুলেছে, মওলা আয়াত নাযিল করতে কি হয় নাই, দেরি করে নাই। উনি রাস্তা দিয়ে হাঁটলে ইবলিস বলে ওইদিকে হাঁটা যায় না, কেন? ওমর গিয়েছে। যিনি আমি যদি জমিনে হাঁটি, জমিন কি আমার কথা শুনবে? শুনবে না। ফারুক আজমের হাতে একটা লাঠি ছিল, আসা, লাঠি নিয়ে মদিনায় হাঁটছে, হঠাৎ মদিনায় ভূমিকম্প হচ্ছে, উনি একটু মাথা গরম, আসিদ্দাউ আলাল কুফার, বেশি গরম। মদিনার মাটি যখন কেঁপে উঠছে, বাংলাদেশে ভূমিকম্প হইতে হয় না, বিশ্বে ভূমিকম্প হয় না এমন কোনো জায়গা আছে? নাই। কিন্তু ফারুক আজমের জামানায় মদিনায় ভূমিকম্প হচ্ছে, তো মাথা একটু গরম, লাঠি নিয়ে জমিন তুলছে। মদিনায় রাসূল করিম আরাম করছে, কিসের আবার নড়াচড়া? এক বাড়ি দিয়েছে, এক বাড়ির সুতে